আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো আর আল্লাহ তোমাদের সবাইকে অনেক সুস্থ রাখছে। আজকে আমি বানাইছি একটা মজাদার পিঠা। আর এই পিঠাটা বানাইছি আর ভর্তা দিয়ে খাইতে সেই 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 পরিমাণে টেস্ট। আর ভর্তাগুলো এত ঝাল দিয়ে বানাইছি, এখন খাওয়ার পর তো আমার মুখ জ্বলে যেতেছে। তো এই জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ার একটু গরম পানি দিয়া, মানে গরম পানি ফাঁপায় নিছি, গরম করে নিছি। গরম পানি করার পরে একটা ডো তৈরি করে নিছি। অল্প 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 করে পানি মিলাইতে একটা ডো বানাইছি। একটা ডো বানায় তারপরে একটা শেপ দিছি, পিঠার শেপ। এখানে দুই কোনা চোখে এক কোনা চোখা, মানে একটা শেপ ইয়ের মতন, সন্দেশের মতন করে শেপ দিছি। তারপরে বানাইতে চলে আসছি ভর্তা, যেটা ছাড়া এই পিঠা একদম মজাই লাগবে না। এই পিঠার সাথে তোমার জমে শুধু ভর্তা আর হচ্ছে গোস্ত। তুমি গরুর গোস্ত দিয়েও খেতে পারো, খাসির গোস্ত দিয়েও খেতে পারো, অথবা মুরগির গোস্ত দিয়েও খেতে পারো। কিন্তু আমার কাছে ভর্তা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, ভর্তা দিয়ে টেস্ট বেশি আসে। তার জন্য এখানে আমি তৈরি করে নিচ্ছি চাপা শুটকির ভর্তা। যে ওই পাশে এটা চাপা শুটকির ভর্তা, আর এখন যেটা রাখতেছি সেটা হলো গিয়া ধনিয়া পাতার ভর্তা। দুই পদের ভর্তা বানিয়েছি। আরেকটা ভর্তা আছে, এটা হলো গিয়া নোনা ইলিশ মাছের শুটকির ভর্তা আছে, ওইটা ঘরের মধ্যে, এটা এখানে দেখাই নেই। তারপর আরেকটা বানাইতেছিলাম ভিতরে ভর্তা দিয়া, তারপরে এটা তৈরি করুন। এটাও খাইতে খুব মজা লাগছে। এটা টেস্ট অন্যরকমই স্বাদ, কারণ এটা ভিতরে ভর্তা দিয়া মোমোর মতন তৈরি করা হয়। এটাও খাইতে সেই মজা, বাসায় ট্রাই করে দেখবা অবশ্যই। আর এখানে আমি অনেকদিন পরে ভিডিও দিলাম, তো সবাই আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।